নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি টিফিন রেডি করেছি। তো টিফিনটা ওদের বাবাই বানিয়েছে, কারণ আমার বড় ছেলে আজ প্রথম স্কুলে যাবে। তো প্রথম স্কুল বলতে আমি আমার সম্পর্কে হয়তো আপনাদের কিছু সেরকমভাবে আমার বলা হয়নি। তো আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ, মায়াপুর নবদ্বীপের নাম সবাই জানেন। কিন্তু আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমি আপাতত শিলিগুড়ির শালুগড়াতে আছি, আমরা রুম রেন্টে আছি। তো এখানে ছেলেকে আবার ভর্তি করা হয়েছে ক্লাস 2-তে। তো আমার ছেলে যেহেতু নবদ্বীপে বাড়ি, ওখানের স্কুলেই পড়তো। তো এতদিন গরমের ছুটি ছিল, ভর্তি করার পরে আজ আমার ছেলে প্রথম স্কুলে যাচ্ছে। যেহেতু প্রথম নতুন জায়গা, তো ওকে তো টোটো করে দেওয়া হয়েছে, কারণ ওর বাবার ডিউটি থাকে আর আমার আরেকটা বেবি আছে ছোট। তো এই জন্য ও টোটোতে যাওয়ার পরেও আমরা নতুন জায়গা নতুন স্কুল প্রথম দিন বলে আমি আর ওর বাবা আমরা টোটোর পেছনে আমরা যাচ্ছিলাম। তো পৌঁছে গেলাম স্কুলে। তারপরে ওর বাবা একটু কথা বলে নিল টিচারের সাথে। আমরা স্কুলের যে হেড তার সাথেও কথা বলবো, কারণ আজ প্রথম দিন, স্কুল থেকে অনেক কিছু দেবে, কপি দেবে, শুধু বইটাই দিয়েছিল, টাই দেবে, সক্স দেবে। তো যাই হোক, কথা টথা বলে আমরা ফিরে আসছিলাম। ফিরে আসার পথে দেখতে পেলাম পাহাড়, তাই ওর বাবাকে বললাম একটু দাঁড়াও। তো এরপরে বাড়িতে চলে আসলাম। এসে এবার রান্না করতে হবে, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো সকালবেলা শুধু আমি আলু সিদ্ধ ভাতই করে গেছিলাম, ছেলে আলু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে গেল। এরপরে বাড়ি এসে খুব তাড়াহুড়ো করে একটা ডিমের একটা রেসিপি করলাম। তো রেসিপিটাও আমার হাজব্যান্ডের, ও আমাকে বললো এইভাবে এইভাবে করো। তো অবশ্যই রেসিপিটা কোনো একদিন শেয়ার করব। তো খুব চটজলদি আমি এই ডিমের রেসিপিটা বানিয়ে নিলাম। তো আমার রান্না হয়ে গেল। তারপরে ঘরে এসে দেখি ছোট ছেলে ওর বাবার আদর খাচ্ছে। তো আমি আমার সম্পর্কে বলি, আমার নাম পাপিয়া। আমার দুটো সন্তান, আমার দুটোই ছেলে। তো এই হচ্ছে ছোট ছেলে, বাবাকে তো সবসময় কাছে পায় না, ডিউটি। আমার হাজব্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে জব করে, তাই জন্য 12 ঘন্টা ডিউটি করতে হয়, ডে ডিউটিও থাকে, নাইট ডিউটিও থাকে। তো এই জন্য যতটুকু বাবাকে পায় বাবার কাছেই খুব আদর খায়, বাবাকে পেলে আর ছাড়তে চায় না। আর ওর দুষ্টুমি তো চলতেই থাকে। যাই হোক, এরপরে আমি আমার ছোট ছেলে কুট্টুস, ওকেও খাওয়ালাম, ওর বাবাকেও খেতে দিলাম। তো আজ এখানেই আমার কুট্টুসের দুষ্টুমি দিয়ে আমি এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম।